মহাদেবের এক পরম ভক্তকে বাঁচাতে স্বয়ং মহাদেব প্রকট হয়েছিলেন, আর তারপর যা হয়েছিল তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ভক্তের ভক্তির শক্তিতে স্বয়ং ভগবান বাধ্য হয়ে যান তার ভক্তকে রক্ষা করার জন্য। আর আপনারা জানেন মহাদেব তো করুণার অবতার, তিনি তাঁর ভক্তকে সর্বদা কৃপা করে থাকেন। বন্ধুরা, কিভাবে সেই ব্যক্তিকে বাঁচাতে স্বয়ং ভগবান শিবের ভূতের দল এসেছিল, আজকের ভিডিওতে আপনারা এই ঘটনাটি জানবেন যে কিভাবে ভগবান শিবের ভূতের দল তার প্রভুর ভক্তের প্রাণ রক্ষা করেছিল। আসুন ভিডিওটিকে শুরু করা যাক। নমস্কার প্রিয় দর্শক, আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব কিভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করলেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এটি অত্যন্ত ভয়ানক। এই কাহিনীটি নয়ডা নিবাসী দিলীপ সরকারের। তিনি 2 বছর আগে নয়ডার নিকটবর্তী এক শ্মশানে কাজ করতেন। তিনি যেই কাহিনীর বর্ণনা দিয়েছেন, আপনারা এর আগে সেই কাহিনী কখনো শোনেননি। 2018 সালের ঘটনা। নয়ডার নিবাসী দিলীপ সরকারের হাতে খুব কম পয়সা ছিল। তিনি কাজের জন্য ছুটাছুটি করছিলেন। তখন একজন তাকে শ্মশান ঘাটে কাজ করার পরামর্শ দেন। তিনি তার কথা মতো শ্মশানে কাজ করা শুরু করে দিলেন। তার পরিবারে এরকম কাজ কেউ আগে কখনো করেননি। তার পরিবার থাকতেন উত্তরপ্রদেশের আসনগড়ে। তিনি তার স্ত্রী, 2 পুত্র এবং মায়ের সঙ্গে থাকতেন। দিলীপ যে শ্মশান ঘাটে এসে শবদেহ দেখাশোনা করতেন এবং সেখানে থাকা পণ্ডিতজি সাহায্য করতেন। রাত হওয়ার পর দিলীপজিকে শ্মশান ঘাটে শুতে হতো, কারণ তার সামর্থ্য ছিল না যে তিনি একটি শোবার মতো ব্যবস্থা করবেন। বন্ধুরা, একদিন রাত্রেবেলা ঘুমের ঘোরে দিলীপ যেটি অনুভব করলেন, তার বুকে কেউ চাপ দিচ্ছে। তিনি তখন উঠতে চাইলেন কিন্তু পারলেন না। তার হাত পা অবশ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল হাত এবং পা অন্য কারোর বশে। দিলীপজি খুব ঘাবড়ে গেলেন। তার শরীর খারাপ হতে লাগলো, তার শ্বাসকষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর তিনি একটু স্বস্তি পেলেন। তিনি দেখলেন যে তার বুকে সেই অস্বাভাবিক চাপ আর নেই। তিনি এরপর কিছুটা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। কিছুদিন পর থেকে আবার হতে লাগলো এবং প্রায় তার সাথে এরকম হতো। তার শরীরে এক অস্বাভাবিক চাপ হতে লাগলো। তিনি সকালে শ্মশানের পণ্ডিতজির সঙ্গে এই ব্যাপারে কথা বললেন। পণ্ডিতজি যা বললেন, এরপর তা শুনে দিলীপজি ভয়ে ঠান্ডা হয়ে গেলেন। পণ্ডিতজি বললেন, এক দুষ্ট আত্মা তোমার দেহে আসতে চায় এবং দেহকে বশ করে রাখতে চায়। তুমি যেখানে যেখানে যাবে সে তোমার পিছনে পিছনে যাবে। দিলীপজি এরপর চিন্তায় পড়ে গেলেন। পণ্ডিতজির কাছে তিনি সাহায্য চান। তিনি পণ্ডিতজিকে বললেন, হে পণ্ডিত মহাশয়, আপনি আমাকে এই মহা বিপদের হাত থেকে রক্ষা করুন। পণ্ডিতজি বললেন, এখন আমার মতে তুমি একটি উপায় করো। তুমি তোমার জীবনের শেষ সময় পর্যন্ত ভগবান শিবের নাম জপ করে যাও। তিনি একমাত্র শক্তি যিনি তোমায় এই সব কিছু থেকে বাঁচাতে পারবে এবং ওই দুষ্ট আত্মাকে বশে আনতে পারবে। দিলীপ এরপর শিব মন্দিরে যাওয়ার কথা ভাবছিলেন। তিনি যখন মন্দিরে গিয়ে সিঁড়িতে পা রাখলেন, তার পায়ে এক দমকা ধাক্কা লাগলো এবং তিনি উল্টে পড়ে গেলেন। তিনি অনেক চেষ্টা করতে লাগলেন ভিতরে যাওয়ার, কিন্তু ওই দুষ্ট আত্মা তাকে মন্দিরে প্রবেশ করতে দিল না। দিলীপ এরপর কেবল মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলো। রাত আসার পর আবার তার শরীরে সেই অস্বাভাবিক চাপ আসতে লাগলো, কিন্তু দিলীপ থামলেন না। তিনি মন্ত্র বলে গেলেন। মন্ত্র উচ্চারণ করার ফলে ওই আত্মার খুব কষ্ট হচ্ছিল। সেই আত্মা রেগে গিয়ে দিলীপের পায়ের আঙুল মুড়ে দিল এবং তা ভেঙে গেল। অসহ্য যন্ত্রণার পরেও তিনি মন্ত্র উচ্চারণ করা থামালেন না। হঠাৎ করে ওই শ্মশান ঘাটে বিদ্যুৎ আছড়ে পড়ল। চারদিকে ঝলমল করে উঠল। আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছিল না, কেবল ওই শ্মশান ঘাটটি বিদ্যুৎ আছড়ে পড়ল। দিলীপ যখন চোখের পাতা খুলে চারদিকে দেখলেন, তখন তার সামনে সারি সারি ভূত দাঁড়িয়েছিল। দিলীপ এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে গেলেন। তিনি দেখলেন তার চারিদিকে ভূত রয়েছে। দিলীপ কিছু বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন। শুধু এইটুকু তিনি বুঝেছিলেন তার মৃত্যু নিকট। তিনি চোখ বুজে মন্ত্র উচ্চারণ করে যেতে লাগলেন। কিছুক্ষণ পর তার শরীরে সমস্ত ব্যথা হঠাৎ উধাও হয়ে গেল। তিনি স্বস্তি পেলেন। তিনি এরপর চোখ খুললেন। তখন অন্য ভূতপ্রেত তার সামনে উপস্থিত ছিল, কিন্তু তার মধ্যেই এখানে দাঁড়িয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি হাতে এক আত্মা শবদেহকে ধরে রেখেছিলেন। দিলীপজি এরপর তার চোখের পাতা ঝাপটালেন, কিন্তু মহাদেব তার সামনে তখনও ছিলেন। এরপর দিলীপজি মহাদেবের সামনে লুটিয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, হে মহাদেব, আপনার অশেষ কৃপা এবং ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। শিবজি হাসতে হাসতে বললেন, তোমার আর কোনো চিন্তা নেই, আমি এসে গিয়েছি। এই আত্মা নিজের মোহের বশে এই পৃথিবীতে বিচরণ করছে।
এই আত্মা জীবনে অনেক পাপ করেছিল, তাই সে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে এই পৃথিবীতে। আর সে একটা শরীর চাইছে, যেই শরীরের মধ্যে সে ঢুকবে আর ভোগে লিপ্ত হবে। হে বৎস, তোমার আর কোনো ভয় নেই, আমি সমস্ত কিছু এক্ষুনি ঠিক করে দিচ্ছি, আর আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি দীর্ঘায়ু লাভ করবে। এরপর মহাদেব এক রুদ্র মূর্তি ধারণ করে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। এরপর দিলীপের ঘুম ভেঙে গেল। দিলীপ ভাবলো এটা কি স্বপ্ন নাকি সত্যি। তখন তিনি ছুটতে ছুটতে সেই পণ্ডিতজির কাছে গেলেন। পণ্ডিতজিকে গিয়ে তিনি সমস্ত কিছু খুলে বললেন গত রাতে কি কি হয়েছে। তারপর পণ্ডিতজি দিলীপজিকে বললেন, তুমি এই সমস্ত কিছু ভুলে যাও, তোমার সাথে যা যা হয়েছে, তোমার এখন সমস্ত বিপদ কেটে গেছে বাবা ভোলানাথের কৃপায়। তাই তুমি আবার পুনরায় নতুনভাবে জীবন শুরু করো, আর যেই কাজ করছো মন দিয়ে সেই কাজ করতে থাকো। তারপর দিলীপ পণ্ডিতজিকে নমস্কার করে সেখান থেকে চলে গেলেন। বন্ধুরা, বাবা ভোলানাথের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে কমেন্টসে একবার লিখুন জয় বাবা কেদারনাথ, হর হর মহাদেব।